মাই ভিলেজ 365 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের একজনের সাক্ষাৎকার নেওয়ার জন্য ভিডিওটা করছি। সে হচ্ছে জুলাসউদ্দিন 5537 একটা চ্যানেল তৈরি করছে। এই চ্যানেলে মূলত তার এই আসবাবপত্র, যাবতীয় আসবাবপত্র, ঘরের যে সাজানো করা হয় তার নতুনত্ব জিনিস তৈরি করে থাকেন। তার একটা খাট আছে, জুলাস মডেল খাট। এই খাটটা প্রচুর পরিমাণে সেল করছেন। যাই হোক, আমরা এখন ওনার সাথে কিছু কথা বলবো। এই যে উনি হচ্ছে এই জুলহাস ফার্নিচার মার্টের কর্ণধার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। জুলহাস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার এই চ্যানেলটা হচ্ছে মাই ভিলেজ 365 ট্রাভেল এর পক্ষ থেকে আপনাকে একটা কিছু কথা ধারণ করার জন্যই আজকে আসছি। জুলহাস ভাই, আপনি যে এই কাজটা করতেছেন কতদিন ধরে করতেছেন? আমি এই কাজ প্রায় 35 বছর বলতে আপনার বয়স তখন কত ছিল? আমার বয়সে আমি 1995 প্রায় 95 কাজে গেছি। তখন তো মোটামুটি বেশি বয়স ছিল না নাকি? না, 10 বছর। 10 বছর তখন শুরু করছেন কোথা থেকে? আমি ঢাকা থেকে প্রথম শুরু করি। ঢাকা থেকে শুরু করছেন? ওইখানে কি আপনার একাই গেছিলেন? একাই গেছিলাম। কিভাবে গেছিলেন একটু বলেন শুনি আমরা। আমি নিজের ইচ্ছাকৃতভাবে গেছি। কিভাবে, কারো মাধ্যমে? আমার গ্রামে একটা মহিলা থাকতো। আচ্ছা। ওই মহিলার সাথে আমি পরিচিত, আমার দাদি লাগে সম্পর্কে, ওনার সাথে গেছিলাম স্কুলে লেখাপড়া করতাম। লেখাপড়া ভালো ছিলাম, পাশাপাশি অভাব, সংসারে অভাব অনটন তো ওনার সহ্য হইতো না। পরে নিজে বেছে নিলাম নিজের রাস্তা, যে জীবনে একটা হাতের কর্ম শিখি। আমার তখন এই কাঠের কাজটা আমার কাছে ছোট কাল থেকে আমার সবথেকে প্রিয়, ভালো লাগতো কাঠের কাজটা করতে। তাই আমি বেছে নিয়েছি যে কাঠের কাজটাই। তখন আর লেখাপড়া হইলো না? না, আর লেখাপড়া হইলো না, যে কোনো হয়তো ওই যে আপনার অভাবের কারণে আসলে চলতে পারতেছেন, তখন বুদ্ধি করলেন যে কিছু করতে হবে নাকি? জি, যে জীবনের সামনে কিছু করতে হলে আমার বাবা যাই করুক, আমার ভবিষ্যতের দিকে চিন্তা করে আমি পরে হাতের কর্ম আমি বেছে নিয়েছি, যে আমি হাতের কর্ম শিখি। তো ওইখানে ছিলেন কত বছর? ঢাকাতে ছিলাম, ঢাকা 14 বছর। প্রথমে আপনার বেতনটা কেমন ছিল, ধারণা আছে? প্রথম আমি 1 বছর বাড়ি থেকে নিয়ে খাইছি। আচ্ছা আচ্ছা। তখন কোনো বেতন ছিল না, বাড়ি থেকে নিয়ে খাইছি, কাম শিখছি। পরে আমার খালি খাবার টাকা। আচ্ছা, আপনি বাড়িতে খাইছেন তখন তো মোবাইলের যুগও ছিল না, কিছু ছিল না। লোক আসলে এটা তার মাধ্যমে নিতেন নাকি? হ্যাঁ, লোক আসলে বা আমার বাবা যাইতো, অনেক কষ্ট হয়েছে আর কি। জি, খানা টাকা নিয়ে। তাই জুলহাস ভাই, আপনি এখন বর্তমানে কেমন আছেন? জি, এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি, অনেক সুখে আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়া। আচ্ছা, আপনি যে জায়গায় বসে আছেন এটা মূলত কিসের একটা কাজ করতেছেন? 3 পাল্লা আলমারি। 3 পাল্লা আলমারি না? এই ডিজাইন গুলো কি আপনার এই তৈরিকৃত? জি, আমার হাতে। জি, সব ওই যে আলমারি পাল্লা। এটা আলমারি পাল্লাটা না? জি, ওই আলমারি পাল্লা। এটা আপনার একটা নিজেরই ধারণকৃত? জি, এটা নিজের মন করা ডিজাইন। জি। তা প্রিয় ভিউয়ার্স, জুলহাস ভাইয়ের চ্যানেলটার নামটা আমরা বলছি, আবার ওনার মুখ দিয়ে একটু শুনে নেন আপনারা। আমার চ্যানেল, সম্মানিত দর্শক, জুলাসউদ্দিন 55 আমার চ্যানেলের নাম। আচ্ছা জুলহাস ভাই, তাহলে দর্শককে কিছু বলেন যে আপনি চ্যানেলটা দেখার জন্য। সম্মানিত দর্শক, আমার চ্যানেলটা আপনারা একটু দেখবেন, মনোযোগ সহ। ছোটোখাটো ভিডিও সারি এগুলো দেখবেন। আমি নতুন মানুষ, ভুল ত্রুটিও থাকতে পারে, এগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমি এটাই আশাবাদী যে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমার মনের ভিতরে একটু আনন্দ লাগে, ভালো লাগে, তা আরো নিত্য নতুন আরো মনের ভিতরে উৎসাহ দেবো, ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের মাঝে। ধন্যবাদ জুলহাস ভাই, সবাইকে ভালো থাকবেন আপনার। জি, আমি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। প্রিয় ভিউয়ার্স, সে একজন উদ্যোক্তা, দীর্ঘ 35 বছর ধরে এই লাইনে যুক্ত আছেন। আমি ধারণ করি আসলে গ্রাম বাংলার প্রকৃতি, মানুষের উদ্যোক্তা যারা আছে তাদেরকে ধারণ করে থাকি। তাকে একটু সহযোগিতা করবেন, তাকে সাপোর্ট দিবেন, সবাই বন্ধু করে নেবেন, যারা যারা নতুন আছেন বন্ধু করে নেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।